হ্যালো বন্ধুরা, তো প্রথম 3-4 দিন হুলুমালেতে কাটানোর পর আজকে আমরা যাচ্ছি প্রাইভেট আইল্যান্ডের দিকে। তো প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার জন্য যে স্পিড বোটটা লাগবে, সেটা কোথা থেকে ছাড়বে, কোন পিয়ার, কটার সময় ছাড়বে, সেটা আইল্যান্ড আগের দিন রাত্রে কন্ট্যাক্ট করে জানিয়ে দেয় ওভার মেল, বা তুমি যে হোটেলে থাকছো হুলুমালেতে সেখানে ওরা ইনফরমেশান পাঠিয়ে দেবে। তো আমাদেরকেও পাঠিয়ে দিয়েছিলো, আমরা সেই মতো ব্রেকফাস্ট করে প্রিপেয়ার হয়ে বেরিয়ে পড়েছিলাম। ঠিক বলেছো, বাচ্চা। গুড মর্নিং। তো পৌঁছানোর সাথে সাথে ওরা আমাদের অফার দিল যে আমরা গার্ডেন বিচ ভিলা থেকে ওয়াটারফ্রন্ট ভিলা নিতে ইন্টারেস্টেড কিনা। তো আমি ভাবলাম যে কনফার্ম করার আগে একবার ঘুরে আসি, কি রুম আছে দেখে আসি। তো সেটা দেখার জন্যই এখন আমরা যাচ্ছি। রুমটা দেখে আসার পর আমাদের মনে হলো যে আমরা যেটা বুক করেছিলাম সেটার থেকে এই রুমটা অনেক সুপিরিয়ার, ভিউটা অনেক বেটার। তো আমরা ফাইনালি রুমটাকে বলে দিলাম ওদেরকে যে ঠিক আছে, আমরা আপগ্রেডটা অ্যাকসেপ্ট করব। তো ওরা আরও অফার দিচ্ছিল যে ওদের অন্য একটা আইল্যান্ডে আর একটা হোটেল আছে, আমরা ওখানে ইন্টারেস্টেড কিনা যেতে। ওই রিসর্টটাও ভালো রিভিউ ছিল, বাট আমরা ভাবলাম যে না, এত জার্নি করবো না, চেক ইন চেক আউটে যাতায়াতের সময় লেগে যাবে। তো আমরা ওটাকে ডিক্লাইন করে দিলাম, যদিও হোটেলটা অনেক ভালো ছিল, বাট আমরা ভাবলাম এখানেই স্টে করব। তো এখন যেহেতু চেক ইনের টাইম আসেনি, তো আমরা একটুখানি বিচটাকে ঘুরে দেখছি, ফটো তুলছিলাম, টাইম পাস করছিলাম। তারপর ওরা বললো একেবারে লাঞ্চ করে 2টোর সময় চেক ইন দেবে, তার আগে এখন পসিবল নয় কারণ ক্রাউড আছে। এই গ্র্যান্ড ওয়েলকামটা ওরা আবার করছিল আমাদের পরে একটা নেক্সট গ্রুপ এলো তাদের জন্য। তো লাঞ্চ তো আমাদের হয়ে গেল, কিন্তু যেহেতু আজকে আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা তো ভিডিও আর করিনি। তো নেক্সট 2-3 দিন আছি, দেখাবো তোমাদেরকে লাঞ্চ ডিনার কীরকম হয়। তো এটা হচ্ছে আইল্যান্ডের একদম নর্থ এক্সট্রিম, যেখানে ওরা এই রেস্টুরেন্টটাকে রেখেছে। যাদের অল ইনক্লুসিভ আছে তারা 3 বেলা এখানে খেতে আসবে। আর একটা এরিয়া আছে ছোট্ট, যেখানে আমি স্টাফদের দিকে জানলাম যে বিয়েটাও লোকে করে ওখানে। এই যে 509 আমরা চেক ইন পেলাম, একটু লেট হয়ে গেল কিন্তু পেলাম। এই হ্যাঁ, সুন্দর বেড দিয়েছে, বাহ, ডিজিটাল ক্লক, খুব সুন্দর। এখানে কাভার্ড আছে যার মধ্যে মিরর লাগানো আছে, হ্যাঁ লাইফ জ্যাকেট আছে, সবই আছে এখানে। টাওয়েল আছে, লকার আছে, ওকে, রোপ দিয়েছে। তারপর হ্যাঁ টিভি দিয়েছে, টিভির কোনো কাজ নেই। হ্যাঁ, এটা হচ্ছে রুম থেকে ভিউ। হ্যাঁ, ঘুম থেকে উঠলে এটা দেখা যাবে ঠিক। এগুলো কি দিয়েছে? আচ্ছা, কফির জন্য তো দিয়েছে, বললো তো
কফির জন্য কল করতে পারি, বাট দিয়েছে মিনি ফ্রিজে আছে অনেক কিছু, দরকার নেই আমার। আর এখানেও কিছু লেখা আছে, জানি না, দেখতে হবে এগুলো কি। ওয়াশরুমটা চেক করে নিই। এখানে শ্যাকের মতো বানিয়ে রেখেছে, একটা আউটডোর একটা ইনডোর, যেখানে যেটা যার পছন্দ। ওয়াশরুমটা একটু অদ্ভুত, একটু ওপেন করে রেখেছে, জানি না কেন। দুটো বেসিনের দরকার নেই, এটা কোমর তো দিয়ে রেখেছে। এখানে আবার ওপেন শাওয়ার, এই সব সমস্যা। এটাকে আমি জানি না কীভাবে অপারেট করতে হয়, আমার কোনো আইডিয়াও নেই, আমাকে জানতে হবে। ঠিক আছে, এটা ট্রাই করবো, দেখা যাক। ঠিক আছে, এবার একটুখানি আমরা চেঞ্জ করি, রেস্ট নিই, তারপর তোমাদেরকে আরও ভিউ দেখাচ্ছি। রুম থেকে মারাত্মক ভিউ, এটা শুয়ে এরকম দেখবো, আলাদাই তো। টিভিতে একটা মেসেজও লিখে রেখেছে, এই ওয়াটার ফ্রন্ট বিচ ভিলাতে ঢোকার পর এটা আমরা নোটিস করলাম। হাজব্যান্ড এখন জাগুলিতে মজা করছে। তো প্রথম দিন ইভিনিংয়ে একটু হাঁটতে বেরিয়ে গেম রুমে গেম খেলে রেডি ডিনার করে ফিরে গেছিলাম। তো প্রথম দিনে ব্যাস এতটাই, আর কিছু না। ঠিক আছে, দেখা যাক কে। তুমি এগিয়ে যাচ্ছ। যদিও আইল্যান্ডে জিম আছে, বাট আমরা দুজনা কেউই শু আনিনি। তো অ্যাজ এ পার্ট অফ এক্সারসাইজ আমি রোজ আর কি কয়েকটা রাউন্ড জগিংই করে নিতাম একটু। চলো তোমাদেরকে একটা ব্রেকফাস্টের ট্যুর দিয়ে দিই ছোট্ট করে, যে সারাদিন আমরা মোটামুটি কী কী 3-4 দিন খেয়েছি। তো আমি র্যান্ডামলি স্টার্ট করছি। তো যদি তোমরা সামনে দেখো, এখানে একটা, এটা হচ্ছে কোনো ওই হানির জন্য একটা কোথা থেকে চাক পেরে এনেছে। তারপর এগুলো হলো ড্রাই ফ্রুটস, ডিফারেন্ট ড্রাই ফ্রুটস থাকে, অ্যাপ্রিকোট, ওয়ালনাট, আমন্ড, এগুলো রাখা আছে। তার পাশেই এটা হচ্ছে ইয়োগার্ট সেকশন, ইয়োগার্ট, গ্রিক ইয়োগার্ট, ব্লুবেরি ইয়োগার্ট। পারিনি, স্পেশাল অফ দ্য ডেতে যেটা যেরকম থাকবে সেটা আর কি বানিয়েছে। তো মোস্টলি এগেরই প্রিপারেশন থাকতো। তারপর তার পাশে যদি তোমরা দেখো, এটা হচ্ছে ওটস পডরিচ। তো আরও এরকম কিছু প্যানকেক, কিছু ফ্রাইড জিনিসপত্র ছিল। তো এখানে আবার ওরা কিছু ব্রেড অমলেট বা অমলেট আরও কিছু বানাচ্ছিল। এইটা গ্লুটেন ফ্রি সেকশন ছিল, আর এখানে প্রোবায়োটিক শর্টস পাওয়া যাচ্ছিল। আর এটা ফ্রুট সেকশন, ফ্রেশ ফ্রুট কেটে দেবে। তারপরে এখানে আর কি স্যালাড আর কিছু চিজেস রাখা ছিল। আর তারপর বেকন, হ্যাম, আরও যাই না, অনেক কিছু ছিল। এগুলো সবগুলো ট্রাই করিনি আর কি, মানে এগুলো তো ট্রাই করিনি, এগুলো আমরা খাই না। তারপর মিল্ক, কফি আর কি, ডিফারেন্ট ধরনের কর্নফ্লেক্স, ওটস। এটা হলো নিউটেলা বাটার। আর এখানে ডিফারেন্ট ফ্লেভারের জ্যাম রাখা ছিল, পাইনাপেল, ম্যাঙ্গো আর স্ট্রবেরি। আর এটা ব্রেড সেকশন। মোটামুটি আমার যতদূর মনে আছে 10-12 ধরনের ব্রেডস ছিল। সবগুলো ট্রাই করা যেত না, বাট ডিফারেন্ট
দিনে আর কি ডিফারেন্ট জিনিস ট্রাই করেছি। ক্রসান্ট অ্যান্ড অল এগুলো সব ওদের স্টাফরা ওখানেই বানাতো, তো বেশ ভালোই ছিল। আর ইন্ডিয়ান সেকশানও ছিল, পরাঠা, কারিজ, আলু পরাঠা, ভেজ পরাঠা এগুলো থাকতো। এগুলো খুব একটা খাইনি কোনো দিনই, কারণ এত আলাদা জিনিস ছিল খাওয়ার। তো এই আর কি, অনেক আইটেম ছিল, একজন আর কি সারাদিনে এগুলো খেয়ে শেষ করতে পারবে না। যেহেতু সেম আইল্যান্ডেই আছি, একই জায়গায় খেতে যাচ্ছি, একই জায়গায় ঘুরছি, তো আমি আর কি রোজ কি করছি না করছি আমরা সেই ভিডিওগুলো তুলিনি। জাস্ট যখন যেটা মনে হলো যে সিনারিটা ভালো লাগছে সেই জায়গাটাই শ্যুট করেছি, আদারওয়াইজ সব কিছু রিপিট হয়ে যাবে। তো আজকে আমাদের ওয়াটার ফ্রন্ট ভিলাতে লাস্ট ডে। ওয়াটার ফ্রন্ট ভিলা থেকে আজকে চেক আউট করে 11:45 মতো সময় বলেছে, 11:45-এ চেক আউট করতে, যে লাগেজগুলো রেখে রিসেপশানে চলে যেতে, ওরা ওয়াটার ভিলার কি দিয়ে দেবে। তো মিনওয়াইল আমরা এই চা বানাচ্ছিলাম, চাটা বানালাম, দিয়ে এখানে বসে চা খাচ্ছিলাম। আজকে ওয়েদারটা ভালো নয়, সকাল থেকে ওভারকাস্ট আছে, তো দেখা যাক সারাদিনে ওয়েদার কীরকম হয়। এদিকে তো অনেক কালো করে এসছে। তো ওয়াটার ভিলাতে গিয়ে তোমাদেরকে ওয়াটার ভিলার ট্যুর দিচ্ছি। বন্ধ করে দাও। এটা হচ্ছে আমাদের ওয়াটার ভিলা, চেক ইন করলাম। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, জাকুজি, আর এদিকে জ্যাকেট দেওয়া আছে। এটা প্রবাবলি খোলা যায়। এই যে এখান দিয়ে ডিরেক্ট ওয়াটার অ্যাক্সেস। কি প্লাস্টিক কে ফেললো? ফেলেছে, জাগুজি को চালিয়ে রেখেছে। জান্নাত জাকুজি আগে থেকে কেন চলছে? হ্যাঁ, এটা একটু বেশি বড় লাগছে আমার ওটার থেকে। এটা একটু বড় আছে, তাই না? এটা হচ্ছে রুম, রিয়েলি গুড। এটা আমাদেরটা হচ্ছে সানরাইজ সাইড, তো আইডিয়ালি আমাদের এখান থেকে ডিরেক্ট সানরাইজ দেখার কথা। হ্যাঁ, আমাকে দেওয়ার সময় বলে দিয়েছে সানরাইজ। 1 মিনিট, আচ্ছা খুলে গেছে। এখানেও দিয়ে রেখেছে, চেয়ার টেবিল আছে এখানেও বসার জন্য। আর এই হচ্ছে ডিরেক্ট ওয়াটার। আমরা ছিলাম হচ্ছে ওই সাইডটাতে, এই সাইডটাতে ছিলাম। এই যে বিচটার পাশে যে এই হাউসগুলো আছে, ভিলাগুলো, এখানে ছিলাম।
তো আজকে যে ডিনারের শ্যুটটা করছি, আজকে স্পেশাল থিম হলো মলদিভিয়ান ফুড। তো ওদের 7 ডেজের মধ্যে ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট থিম থাকে। তো মলদিভিয়ান ডেটাতে আমি দেখলাম যে এদের খাবার দাবার ভেরি সিমিলার টু ইন্ডিয়ান কালচার। তো এদের তুমি দেখবে যে মেন ফুড আইটেম যেগুলো ওরা রেখেছে, রাইস, ডাল, কারিজ, এইসবই রেখেছে। দেখে একদম ইন্ডিয়ান ছিল, আমার যতদূর মনে পড়ছে টেস্টটাও ইন্ডিয়ানই ছিল, সিমিলার, ভেরি ক্লোজ। আর এর সাথে থাকবে গ্রিল ফিশ, গ্রিল চিকেন আর নানান ধরনের আইটেম, বাট মেন অ্যাট্রাকশন এটা ছিল। আরেকটা আসছে, ওই দেখো এটাও আসবে, এখানেই আসবে, এর পেছনে। ব্যাপক লাগছে না? কোথায় দেখলি? তো আজকে আইল্যান্ডটাকে ছেড়ে যেতে হবে চেক আউট করে। তো আমরা দুজনে আর্লি মর্নিং উঠে আইল্যান্ডটাকে 1-2 পাক ঘুরে রেডি হয়ে বসেছিলাম, আর কটা ফটো তুলে নিয়েছিলাম যাওয়ার আগে। 4টে দিন বেশ ভালোই কাটলো এই আইল্যান্ডে। তো এবার ফিরে যেতে হবে এটাকে ছেড়ে, বাট ফিউচারে ডেফিনেটলি আবার আসবো।